নমস্কার, আপনাদের সবাইকে পাপিয়ার হেসেলের সাদর আমন্ত্রণ। আজকে আবার একটি নতুনত্ব রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো চলুন শুরু করা যাক। প্রথমে এখানে আমি মটর ডালটাকে 2 থেকে আড়াই ঘন্টার মতন ভিজিয়ে নিয়েছি। এখানে বেশ 2 মুঠো মতন মটর ডাল রয়েছে। মটর ডালটাকে ভিজিয়ে রাখার পরে সেটাকে মিক্সিং জারের ভেতরে দিয়ে 4-5টি লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা দিচ্ছি, আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন। দেওয়ার পরে এটাকে পেস্ট করে নিয়েছি, একদম মিহি পেস্ট করে নেবার পরে আমি এর ভেতরে পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে পেস্টটাকে বেশ ভালো করে ফেটিয়ে নেব। আর এই পাশে নিয়েছি এখানে সর্ষে নিয়েছি 1 টিস্পুন, তার সঙ্গে 2টো শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণে লবণ, এটাকে ভালো করে বেটে নিয়েছি। আর এখানে নিয়েছি কুমড়ো পাতার অপর পৃষ্ঠে এই যে বাটনাটা তৈরি করে রেখেছিলাম সর্ষের, সেটাকে দিয়ে এরকম পাতাটাকে ভালো করে মুড়িয়ে নেব। আপনারা চাইলে যেরকম করে খুশি মুড়িয়ে নিতে পারেন, তবে এইরকম করে মুড়িয়ে নিলে পাতাটা বেশ ভালোভাবে থেকেও যাবে আর এটা খেতেও দুর্দান্ত লাগবে। এইরকম করে পাতাটাকে আমি মুড়িয়ে নিচ্ছি। এইরকম করে সমস্ত পাতাগুলোকেই মুড়িয়ে নেব। এই যে দেখুন, এরকম করে মুড়িয়ে নিতে হবে। এই যে অনেকগুলো মুড়িয়ে নিয়েছি। এরপরে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটার ভিতরে কুমড়ো পাতাগুলোকে দিয়ে ব্যাটারটা ভালো করে লাগিয়ে নেব। কুমড়ো পাতার উপরে লাগিয়ে নিয়ে এটা ভেজে নিতে হবে। যে এখানে আমি রিফাইন তেল দিয়ে নিয়েছি। তেলের ভিতরে আমি পাতাগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে বেশ লো ফ্লেমে ক্রিস্পি করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে কুমড়ো পাতার পকোড়া। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয়দের মাঝে, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। এই দেখুন, কুমড়ো পাতার এক পাট হয়ে গেছে, এবার অপর পাটে আবার উল্টে দিচ্ছি। এইরকম করে সমস্তগুলো আস্তে আস্তে লো ফ্লেমে ভেজে নিতে হবে। আর এটি গরম গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবেন না। নিরামিষের দিনে এরকম রেসিপি খেতে তো দুর্দান্ত লাগে। এই যে পরবর্তীতে আমি আবার একটুখানি তেল দিয়ে এটাকে ভালো করে ক্রিস্পি করে ভেজে নিয়েছি। সম্পূর্ণ ভিডিও দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।